চা দাও, সামনে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হবে, বোর্ড থেকে প্রচুর চাপ আছে, আমাকে এক কাপ চা দাও। দেখি প্রথম জন কি লিখছে। বিসমিল্লাহ। আমি তো ইংরেজি স্যার, আমাকে বাংলা বাংলা লিখলে কেন? এই ছাত্র বাংলা কেন লিখলো? দেখি কি লিখছে। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা অসহায় ছেলে, আমার মা বাবা কেউ নেই। আচ্ছা, আমি একটা এতিম ছেলে স্যার, আপনার পায়ে পড়ি, আমাকে পাশ করে দেন স্যার। আজকালকার ছেলে মেয়ে পড়াশোনা নাই, ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে থাকে, আর পরীক্ষার সময় স্যারের পায়ে পড়ে। বুলটুর মা, দেখে যাও ছাত্ররা কি লিখেছে, একটু আসো তো, দেখে আবার কি লিখেছে। মনে অনেক দয়া স্যার, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন স্যার। আমি যদি ইংরেজিতে পাশ করতে না পারি, আমাকে আমার মা বাবা ঘর থেকে বের করে দিবে। একটু আগে না বললো মা বাবা কেউ নেই, এখন ওর মা বাবা ঘর থেকে আসলো। আমার মা বাবা কেউ নেই, আবার এখানে কি লিখছে, মা বাবা আমাকে ঘর থেকে বের করে দিবে। আজকালকার ছেলেরা এত বোকা, চুরিটা ঠিক মতো করতে পারে না, চুরি করতে গিয়ে আবার প্রকাশ্যে ধরা পড়ে যায়। আরে আমরা যখন চুরি করতাম, স্যার না, স্যারের বাপেও ধরতে পারতো না কখনো। তাই কেউ দেখেনি, দেখি তারপরে কি লিখছে। আমি ইংরেজিতে দুর্বল স্যার, আপনার দুটো পায়ে পড়ে বলছি স্যার, আমাকে ইংরেজিতে পাশ করে দেন। শুক্রবারে জুম্মার নামাজের পর যে স্যার আমার ইংরেজি খাতা কাটবে, আমি তার জন্য অনেক দোয়া করব। এই তো আপনাদের প্রতিনিয়ত ইমোশনাল ব্ল্যাকমেল করলো, এই তো চুরি শিখে নেয়, কি বদমাইশ ছাত্র। ইংরেজি পরীক্ষায় বাংলা লিখছে, চুরি জিনিসটা ওরা শিখে নেয়। চুরিটা যদি ঠিকভাবে করতো তাহলে কিছু নাম্বার হলে দেওয়া যেত। ওমা, ইংরেজি খাতায় আরবিও তো লিখছি দেখছি। স্যার আপনার ঘরে তো ছেলে মেয়ে আছে, তাদের কসম লাগে স্যার, আমাকে পাশ করে দেন। আরে বেটা, এই কথাটা তুই যদি ইংরেজি লিখতি তারপরে তো আমি তোকে পাশ করাই দিতাম। তুই বাংলা লিখছস, আরবি লিখছস, ইংরেজি কি তুই একটাও লিখতে পারতিস না? আবার লিখছস আল্লাহ, আবার এখানে কি লিখছস, আপনি যদি আমাকে পাশ করাই না দেন, আল্লাহ আপনাকে হাসরের ময়দানে পাশ করাবে না। এগুলো তো আমাকে প্রতিনিয়ত ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। না, আমি কাটবো না, এই খাতা আমি কাটতে পারবো না। আমি চলে গেলাম, আমি খাতা এগুলো কাটতে পারবো না, এগুলো আমাকে ব্ল্যাকমেল করতেছে। না, কাটবো না।